নমস্কার, আমি মৈত্রী দেবী। আজকে আপনাদের জ্যোতিষের যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের জন্ম অমাবস্যা তিথিতে হয়ে থাকে তারা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ঠিক কেমন স্বভাবের হয় বা তাদের সাধারণভাবে ভাগ্যফল কি হয় সেই ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব। সবার আগে আমরা আপনাদের বলবো যে যদি কিনা আমার এই চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই এই ধরনের পোস্টগুলো পাওয়ার জন্য, যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, এই ধরনের পোস্ট পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা মৈত্রী দেবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করে রাখবেন। আর আজকের ভিডিওতে আমি বলবো যেটা, সেই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের সুচিন্তিত মতামত আমাকে এই ধরনের আরও ভিডিও করতে হয়তো আরও আগ্রহী করে তুলবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করলে কি হয় আসুন জেনে নেওয়া যাক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অমাবস্যার তিথিতে যারা জন্মগ্রহণ করে সাধারণত সেই সব ব্যক্তিরা অত্যন্ত ক্রূর স্বভাবের হতে পারে। অমাবস্যা তিথিতে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু তার সঙ্গে সঙ্গে সাহসীও হয় এবং তাদের মধ্যে কিন্তু একটু অকৃতজ্ঞ ভাব বেশি থাকে। সাধারণভাবে আমি বলছি, কারো কারো এক্সেপশনাল হতে পারে, কিন্তু তার জন্য সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং সঠিক সমস্ত জন্ম তথ্য নিয়ে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ আপনারা নিতেই পারেন। বা হতে পারে সেক্ষেত্রে তার অন্য অন্য গ্রহগুলো অনেক মজবুত থাকতে পারে যদি ব্যতিক্রম হয়। কিন্তু সাধারণভাবে অমাবস্যা তিথিতে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রচণ্ড অকৃতজ্ঞ হয়। তাদের কিন্তু কোনো রকমই উপকার যদি কেউ করে তাহলে সেই উপকারটা কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা মনে রাখে না, এবং তারা কিন্তু অনেক সময় বিশ্বাসঘাতকও হয়। তার সঙ্গে সঙ্গে অমাবস্যা তিথিতে যারা জন্মগ্রহণ করে সেই সব ব্যক্তিরা সাধারণত একটু চিটিং বা গোচেরই সাধারণভাবে হয়। তারা অতিরিক্ত মিথ্যা কথা বলে, তারা পড়াশুনোয় বিশেষ আগ্রহী থাকে না, তাদের মধ্যে একটা স্থির ভাব কখনোই দেখা যায় না। তারা কিন্তু প্রচণ্ড হিংসুটে প্রকৃতিরও হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু মন্ত্র গোপনীয় তারা রক্ষা করে এবং তারা কিন্তু অনেক সময় কিছু অশুভ বিদ্যা, যেগুলো কিন্তু তারা অনেক সময় তার সম্পর্কে তাদের জ্ঞান থাকে এবং তারা সেগুলোকে প্রয়োগ করে অনেক সময় অনেক রকমভাবে তারা তাদের যে উদ্দেশ্য বা তাদের যে ইচ্ছা সেগুলো চরিতার্থতা করার চেষ্টা করে। এবং এক্ষেত্রে একটা কথা বলাটা বাঞ্ছনীয়, তারা কিন্তু পরাক্রমশালী এবং অত্যন্ত, যেটা বারবার আমি বলছি, অত্যন্ত সাহসী কিন্তু তারা হয়। এবং আপনারা যদি কিনা কেউ আপনাদের বাড়িতে অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেন বা কেউ অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ আপনার চেনাশুনো কেউ যদি করে থাকেন বা আপনি যদি করে থাকেন, কিন্তু দেখা গেল আপনার যে স্বভাব চরিত্র সেটা এটার থেকে একটু আলাদা আপনি দেখতে পাচ্ছেন সাধারণভাবে, তাহলে আপনি বিশেষ কোনো জ্যোতিষীর পরামর্শ, ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিতেই পারেন আপনার জীবনকে সুন্দর করার জন্য। আমি বারবার বলছি, এটি আমার কথা নয়, এটি জ্যোতিষশাস্ত্রের কথা। জ্যোতিষশাস্ত্রের সাধারণভাবে অমাবস্যা তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্পর্কে এই কথাগুলো বলেছে। এবং যদি কিনা আপনাদের মধ্যে কোনো অশুভ প্রভাব এর থেকে থাকে তাহলে আপনারা আপনাদের জীবন সুন্দর করার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর
পরামর্শ নিয়ে আপনাদের জীবন ভালো করতেই পারেন। কিন্তু আমার মতে যদি কেউ ভালো হতে চায় তাদের কিন্তু সমস্ত কিছু এগুলোর থেকে ঊর্ধ্বে থাকে। যদি আপনি কর্ম ভালো করেন বা আপনি ভালো হতে চান তাহলে দেখবেন আপনি সবসময় খুব ভালো থাকবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও যদি পছন্দ হয় অতি অবশ্যই কিন্তু আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাধারণ মানুষের জানার জন্য।